15ই আগস্ট আমরা প্রথমেই 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। 15ই আগস্ট, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। কিন্তু দেখা যায় যে নদিয়ার কিছু অংশ হিন্দু যেগুলো বসবাসকারী সেটা বাংলাদেশ বা অর্থাৎ পাকিস্তানের মধ্যে পড়ে যায়। তখন এই স্থানীয় হিন্দু যত ছিল তখন বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ শুরু করার পরে দেখা যায় যে এখানে স্থানীয় মানুষ যারা ছিল তাদের বাড়িঘর বিক্রির পরিকল্পনা, এবং পাকিস্তানের কিছু লোক তারা বলতে চায় যে এই হিন্দুদের এই বাড়িঘরগুলো আমরা দখল করে নেব এবং মন্দিরগুলো আমরা দখল নেব। তখন মর্মান্তিক অবস্থায় তখন হিন্দুরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন বাংলাদেশের এই পাকিস্তানের যে ছিলেন ম্যাপ তৈরি করেছিলেন এবং মাউন্ট ব্যাটেন যে এই যে স্বাধীন দেশ করে দিয়েছিল ভাগ করে, তখন তাকে ব্যাপারটা বুঝতে পারেন। তারপরে তিনি আবার এই দেশকে নদিয়ার এই দুটো অংশ রানাঘাট এবং কৃষ্ণনগরকে আবার সেই ভাগ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে সেটা আরও যেটা 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, নদিয়ার এই দুটো জায়গা 18ই আগস্ট স্বাধীন হয়। তার মানে এখানে 15ই আগস্ট আপনারা পতাকা তোলা হয় না? আমরা 15ই আগস্ট পতাকা তুলি, যেটা ভারতবর্ষ 15ই আগস্ট এটা আমরা পতাকা তুলি, কিন্তু 18ই আগস্ট আমরা শুধু নদিয়াতেই। আমার নাম আমার নাম রূপ ঘোষ। জায়গাটার নাম? এই জায়গাটার নাম শিবনিবাস।